সবাইকে ভাঙ্গুরা জৈনুল রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের অনলাইন ক্লাসে। শুধু শিক্ষার্থীবৃন্দ এবং শুধু দর্শকবৃন্দ এই মুহূর্তে যেখানে যে অবস্থায় আমাদের ক্লাস দেখছেন, আমাদের ক্লাস উপভোগ করছেন, সবাইকে আমাদের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু দর্শকবৃন্দ এবং শুধু শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে ভাঙ্গুরা জৈনুল রহিম বালিকা উচ্চ বিদ্যালয় এই বর্তমান করোনাকালীন সময়ের প্রথম থেকেই অনলাইনে ক্লাস নিয়ে আসছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নিব হচ্ছে আইসিটি সাবজেক্ট আইসিটি অনলাইন ক্লাস 7 এর পার্ট 1 অর্থাৎ প্রথম অংশ নিয়ে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস শুরু করবে আমরা বিগত দিনের মতোই আমরা বই খাতা কলম নিয়ে আমরা রেডি হব। তো আমি বই খাতা কলম রেডি করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। শুধু শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়টি হচ্ছে প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আলাদা রেখে বর্তমান বিশ্বকে ভাবা অসম্ভব প্রায়। তো বর্তমান সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ব্যবহৃত হচ্ছে, কিভাবে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, তো এই বিষয়ে এই অধ্যায়টাতে আমরা তুলে ধরবো। অধ্যায়ের তোমরা খেয়াল করে দেখো, দ্বিতীয় পৃষ্ঠায় উল্লেখ আছে যে পাঠ 1-এ প্যারাটির নাম হচ্ছে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, আমরা হয়তো তার সবগুলো জানতেও পারি না, তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যে এটি আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে। পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে এই প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোনো না কোনো পরিবর্তন আনেনি। তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয় কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহার করা হয় তা একেবারেই নয়। মানুষের জীবনেও সেটি ব্যবহার করা হয়, এটা ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত চলে এসেছে। তুমি যদি চোখ মেলে চারদিকে তাকাও, তুমি দেখবে তোমার চারপাশে তোমার পরিচিত মানুষেরা, তোমার আত্মীয় স্বজন, তোমার স্কুলের শিক্ষকরা, তোমার ক্লাসে বন্ধু বান্ধবরা এবং তুমি কোনো না কোনোভাবে এই প্রযুক্তি ব্যবহার করছো। এই যে তুমি এই মুহূর্তে যে লেকচারটি শুনছো, যে ক্লাসটি দেখছো, এটিও তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি অংশ। একজন মানুষের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার হতে পারে তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করলে এটা মনে হয় কোনোদিনই লিখে শেষ করা যাবে না। কিন্তু একটু চেষ্টা করে দেখলে কেমন হয়, অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা চেষ্টা করে দেখা যাক, আমরা চেষ্টা করতে পারি। প্রথমেই আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যক্তিগত যোগাযোগ সম্পর্কে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের প্রথম চারপাশে প্রায় সবার কাছেই এখন আমাদের চারপাশে প্রায় সবার কাছেই এখন মোবাইল টেলিফোন রয়েছে। যে কেউ এখন ইচ্ছে করলে অন্য একজনের সঙ্গে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে মানুষ কেন মানুষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এত বেড়ে গিয়েছে। অনেক কম পরিশ্রমে আমরা এখন অনেক কিছুই করতে পারি যেটা আগে কল্পনা করতে পারতাম না। আবার বিনোদনের দিকেও যদি আমরা তাকাই, সেক্ষেত্রে দেখা যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি তা কিন্তু নয়, এটা এখন বিনোদনেরও চমৎকার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আগে গান শোনার জন্য মানুষকে আলাদাভাবে কোনো একটি যন্ত্র কিনতে হতো, এখন নিজের মোবাইল ফোনেই সে গান শুনতে পারে। একটা সময় ক্যামেরা ছিল শুধু ধনীদের ব্যবহারের বিষয়, এখন সাধারণ মোবাইল টেলিফোন দিয়েই যে কোনো মানুষ ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে। মোবাইল টেলিফোনে ধীরে ধীরে বুদ্ধিমান একটি যন্ত্র হয়ে দাঁড়িয়েছে।
এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। ঠিক সেরকম কম্পিউটারও ছোট থেকে শুরু করে ছোট থেকেই শুরু করেছিল। ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোটবুক, নোটবুক থেকে স্মার্টফোন, অর্থাৎ আমাদের হাতে এমন একটা যন্ত্র চলে আসছে যেটা দিয়ে আমরা অসংখ্য কাজ করতে পারবো। এবার আসি আরেকটি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে জিপিএস। তথ্য যোগাযোগ প্রযুক্তির এত পরিমাণ প্রসার হয়েছে যে বর্তমান সময়ে জিপিএস, অর্থাৎ আহ, ধরো তুমি কোথাও যাচ্ছ, তো তোমার লোকেশন তুমি নিজে দেখতে পাবে তুমি কোন জায়গায় আছো, পৃথিবীর কোন প্রান্তে আছো, কোন রুট দিয়ে তুমি হাঁটাহাঁটি করছো বা কোন রাস্তা দিয়ে তুমি চলাচল করছো। গাড়ি চালিয়ে কোথায় যাওয়ার প্রথম শর্ত হচ্ছে আমাদের পথঘাট চিনতে হবে। কেউ যদি পথঘাট চিনতে না পারে তাহলে সে কেমন করে গন্তব্যে পৌঁছাবে? প্রশ্নের বিষয় না? অবশ্যই প্রশ্নের বিষয়। অথচ মজার ব্যাপার হলো, কোথাও যেতে হলে এখন আর কাউকে পথঘাট চিনতে হয় না। পৃথিবীটাকে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে, তারা পৃথিবীকে সংকেত পাঠায়। এখন প্রশ্ন থাকতে পারে, পৃথিবীতে আবার এই উপগ্রহগুলো কেমনে সংকেত পাঠায়? তোমরা অনেকেই স্যাটেলাইটের নাম শুনছো। এটি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে থাকে। উম, তো মানুষ বুঝে ফেলতে পারে যে সে কোথায় আছে এই স্যাটেলাইটের মাধ্যমে, এই জিপিএস ব্যবহার করার মাধ্যমে। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, কোনটি ব্যবহারের মাধ্যমে মানুষ কোথায় আছে বা তার লোকেশন ট্র্যাক করতে পারে, কিভাবে? উত্তর হবে জিপিএস। তার সাথে একটি জায়গার ম্যাপকে জুড়ে দিলেই আহ, সহজে একজন মানুষ বুঝতে পারে যে কোনো জায়গায় চলে যেতে পারবে সে, বা কোন রাস্তাটি সে ব্যবহার করতে পারবে। আজকাল নতুন সব গাড়িতেই জিপিএস লাগিয়ে দেওয়া হয়। কোথায় যেতে হবে সেটি জিপিএস এ ঢুকিয়ে দিলেই জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ বা আহ, পথ বলে দিয়ে গন্তব্যে পৌঁছে যেতে পারে। এরপর আসি ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দৈনন্দিন জীবনে আমরা প্রতিটি মুহূর্তে দৈনন্দিন জীবনে আমরা প্রতিটি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে থাকি। এই প্রযুক্তি ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। এটি ব্যবহার কত ব্যাপক সেটা বোঝার জন্য আমরা কাল্পনিক একজন মানুষকে দিয়ে একটা দিনের চিন্তা করি। ধরা যাক তার নাম সাগর। সাগর ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দ। সে তার মোবাইল ফোনে ভোর 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল। ঘুম থেকে ওঠার পর প্রথমে তার মনে পড়লো আজ ছুটির দিন, তাকে কাজে যেতে হবে না। সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল। অ্যালার্মটা বন্ধ করার সময় লক্ষ্য করলো সেখানে ডেস্ক ক্যালেন্ডারে তাকে মনে করে দিচ্ছে আজ তার বন্ধুর জন্মদিন। বিকেলে তার বাসায় জন্মদিনের উৎসব। হাত মুখ ধুয়ে নাস্তা করতে করতে সে টেলিভিশনের ভোরের খবরটা শুনে নেয়। ধানের বাম্পার ফলন হয়েছে শুনে তার মনটা আরো একটু ভালো হয়ে যায়। আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে সাগরের খানিকটা দুশ্চিন্তাও হয়। নাস্তা করে সাগর তার ল্যাপটপটি নিয়ে বসে। প্রথমেই সে তার ইমেইলগুলো দেখে। তার প্রবাসী ভাই তার পরিবারের একটা ছবি পাঠিয়েছে। ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো আহ, সেটা সে ঘরে টানিয়ে রাখলে মন্দ হয় না, ভালোই হয়। আমরা কিন্তু অনেক সময় এটা করে থাকি, তাই করে থাকি না? রাইট। তো তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। ইমেইলে চিঠিপত্রের উত্তর দিয়ে সে তার প্রিয় প্রিয় কয়েকটা গান বাজাতে শুরু করে দেয়। তো গান শুনতে শুনতে তার ইবুক রিডারে একটি বই পড়তে শুরু করে। প্রিয় বইটি পড়তে পড়তে কিভাবে যে সময় কেটে গেল সাগর বুঝতেই পারল না। যখন বইটা শেষ হয়ে গেছে তখন বেলাটা একটু গড়িয়ে গেছে। হঠাৎ করে তার মনে হলো বাসায় খাবার নেই, বাজার করা হয়নি। সাগরের হঠাৎ মনে পড়লো ইন্টারনেটে খাবারের অর্ডার দেওয়া যায়। তারা বাসায় এসে খাবার পৌঁছে দেয়। সাগর তখনই ইন্টারনেটের ব্যবহার করে তার প্রিয় খাবার পিৎজার অর্ডার করে দেয়।
এভাবেই আমাদের প্রত্যেক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপক হারে আহ, ব্যবহৃত হচ্ছে। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো এভাবে আমরা নিচ্ছি। এরপরে সাগরের কিছুক্ষণ মাঝেই হাসি খুশি একটি একটি তরুণ তার বাসার পিজ্জা নিয়ে আসে। সাগর বলল, আমার বাসাটা খুঁজে পেতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? তরুণটি বলল, একটু অসুবিধা হয়নি, আমি জিজ্ঞেসে আপনার ঠিকানাটি দিয়ে দিয়েছি, সেটা আমাকে কোন পথে আসতে হবে বলে দিয়েছে। ভাবা যায় এগুলা? আমি চিনি না, যেটা আমি যে জায়গায় চিনি না, আমি যেখানে কোথাও আমি যাই নাই, সেখানে আমি কিভাবে চলে যাচ্ছি? যাই হোক, সাগর খেতে খেতে আবার তার কম্পিউটারে পৃথিবীর খবরাখবর নেয়। নিউট্রন নিয়ে বিজ্ঞানের একটি চমৎকার খবর বের হয়েছে। নিউট্রিনো কি? সাগর সেটা জানে না, তাই সে উইকিপিডিয়াতে নিউট্রিনো সম্পর্কে চমৎকার একটা লেখা পড়ে নিল। শুধু তাই নয়, নতুন একটা সিনেমা খুব নাম করেছে, সিনেমাটি দেখলে মন্দ হয় না। সাগর তখনই সিনেমাটা ডাউনলোড করতে শুরু করে। রাতে সে সেটা দেখবে এটা ভেবে। বিকেলে বন্ধুর বাসায় যাবে, বন্ধুর জন্মদিন উৎসবে যাবে, তাকে কিছু একটা উপহার দেওয়া দরকার। বন্ধুটি বই পড়তে খুব ভালোবাসে, তাই ইন্টারনেটে একটি বই অর্ডার দিয়ে দেয়। বন্ধুর বাসায় বইটা পৌঁছে যাবে, সে নিজের জন্য একটি বই অর্ডার করে দেয়। ব্যাংকে যথেষ্ট পরিমাণ তো ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা তা জানা দরকার। সাগর তখন তার ব্যাংকে খোঁজ নিল। সেভিং থেকে কিছু টাকা চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসে। ঘর থেকে বের হওয়ার সময় তার মোবাইল বেজে ওঠে। বাড়ি থেকে তার মা ফোন করেছে। সাগর জিজ্ঞেস করলো, মা, ভালো আছো তোমরা? মা বললেন, হ্যাঁ, আমি ভালো আছি। তবে তোর বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে। নষ্ট, সরি, স্পষ্ট নাকি দেখতে পায় না সে। সাগর বলল, তুমি চিন্তা করো না মা, আমি সামনের সপ্তাহে চলে আসবো, বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। মায়ের কথা শেষ করার পরে সাগর মোবাইল ফোনে তখনই ট্রেনের টিকিট বুক করে দেয়। ভালো চোখের ডাক্তারের খোঁজ নেওয়ার জন্য সে রাতেই চিকিৎসা কেন্দ্রে খোঁজ নেবে। বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে সবাই মিলে খুব আনন্দ করলো। ছোট বাচ্চারা ঘরের এক কোনায় হইচই করে কম্পিউটার গেম খেলছে। রাতে খাবার খেয়ে সাগর বাসায় ফিরে আসে। পরদিন কাজে যেতে হবে, তাই সে সকাল সকাল শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে সে শেষ খবরটা শুনে নেয়। উপগ্রহ থেকে ছবি তুলে উপগ্রহ থেকে ছবি তুলে দেখা গেছে ঘূর্ণিঝড়টা ঘুরে অন্য দিকে চলে গেছে। দেশের কোনো বিপদ নেই। খবরটা শুনে সাগরের মনটা আরেকটু ভালো হয়ে যায়। দেশের খবর শুনলে কার মনটা না ভালো হয় বলো? সবার মনটাই ভালো হয়ে যায় দেশের খবর শুনলে। তো আমাদের দেশ বাংলাদেশ খুব ছোট্ট একটি দেশ, পৃথিবীর মধ্যে অন্যতম ছোট রাষ্ট্রের মধ্যে অন্যতম একটি রাষ্ট্র। যখন পৃথিবীর বুকে যখন বাংলাদেশের কোনো একটি বিষয়ে বাংলাদেশের নাম হবে, তখন সবারই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের সবার মধ্যে দেশপ্রেম নিয়ে আসাটা একান্ত জরুরি। তো যাই হোক, আমরা যে কাল্পনিক মানুষের কাল্পনিক দিনলিপি এখানেই শেষ করলাম। তো এখানে তোমরা কি লক্ষ্য করবে? তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে সারাটা দিন কত কাজ করছে। অল্প অল্প কিছুদিন আগেও কেউ এটা সম্পর্কে কল্পনা করতে পারতো না। শুধু দর্শকবৃন্দ এবং শুধু শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং আজকে যে এই প্রথম যে 5 পৃষ্ঠা পর্যন্ত পড়া হলো, তো আমরা যারা শিক্ষার্থী আছি আমরা এগুলো দেখব আশা করি। এবং এগুলো ভালোভাবে আমরা পড়াশোনা করব। আর এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রাষ্ট্রীয় দেওয়া বিধি মোতাবেক সবাই হাঁচি কাশি শিষ্টাচার আমরা মেনে চলবো। এবং সেই সঙ্গে সবাইকে অনুরোধ করব যে সবাই বিনা প্রয়োজনে ঘরের থেকে বাইরে বের হবেন না। বাইরে কোনো প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।